হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে আনা হয়েছে বাটা মাছ। বাটা মাছের ভাজি হবে, বাটা মাছ ফ্রাই হবে। দিয়ে দেব এখানে স্বাদ মতন লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে তেল। এটা ভালো করে মাখাতে হবে। এটা মাছটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছ ভাজির সঙ্গে আমি আজকে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে রেখেছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আর এখানে মাছ ভাজি হবে। কিন্তু এখান থেকে আমি কিছু মাছ রেখে দেব কালকে রান্না করার জন্যে। কালকে রান্না করার জন্য আমাদের দেশে যেরকম রান্না করে মাছটা জাল দিয়ে রাখে, আমিও আজকে সেই সিস্টেম করব। কারণ আমার মা দাদিরা যেরকম রান্না করেছে, আমিও এরকম কিছু মাছ রেখে দেব জাল দিয়ে। মাছ ভাজির জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হইলে দিয়ে দেবো মাছ। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। মাছ ভাজি শেষ, এখন আমি তুলে রাখবো। এখন আমি সিম বরবটি আলু ভাজি করব। এখানে দিয়ে দিলাম তেলের ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি। 2 মিনিট তেলের ভিতরে ভাজি করে নেব, একটু বাদামি কালার হয়ে আসলে। মরিচ পেঁয়াজ ভাজি হয়েছে, এবারটা দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়া। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া। দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবারটা দিয়ে দেব বরবটি আর আলু। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা তুলে কিছুক্ষণ নেড়ে নেব।
আবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে দেখি কি অবস্থা ভাজির। ফাইনালি আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে রাখবো ভাজি। আর ফাইনালি আমার ভাজি কমপ্লিট, বাটিতে রেখে দিয়েছি। ভাজিটা কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।